গুড মর্নিং সবাইকে। আগের ক্লাসে আমি তোমাদের অ্যানালগ সিগন্যাল পড়িয়েছিলাম, আজকে ডিজিটাল সিগন্যাল পড়াবো বলেছিলাম। তো ডিজিটাল সিগন্যাল কীরকম? ডিজিটাল সিগন্যাল হচ্ছে বেসিক্যালি আমাদের ডিজিটাল ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। মানে ধরো কম্পিউটার হতে পারে, এটা একটা ডিজিটাল ডিভাইস, মোবাইল হতে পারে ডিজিটাল ডিভাইস, যে কোনো ডিজিটাল ডিভাইসে আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে থাকি। তো এবার যে কোনো অ্যানালগ সিগন্যালকে যদি আমরা কম্পিউটারে প্রবেশ করাতে চাই বা মোবাইলে প্রবেশ করাতে চাই, তখন আমাদের ওই অ্যানালগটাকে কনভার্ট করে নিতে হয় ডিজিটাল সিগন্যালে। ঠিক আছে? তো এবার এটা কিভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, মূলত দু ধরনের এনকোডিং সিস্টেমের কাজটা করা হয়। একটাকে আমরা বলছি কারেন্ট স্টেট এনকোডিং, কারেন্ট স্টেট এনকোডিং, আর আরেকটাকে আমরা বলি স্টেট ট্রানজিশন এনকোডিং। ঠিক আছে? এইবার এই যে দুটো এনকোডিং সিস্টেম আছে ডিজিটাল সিগন্যাল, সেটা কিভাবে কাজ করে দেখো, একটু দেখলে বুঝতে পারবে। যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল কল্পনা করো এবং সেই অ্যানালগ সিগন্যালের যে ছবি, যে কার্ভ তোমাদের আমি দেখিয়েছি, সেখান থেকে প্রতি মুহূর্তের নির্দিষ্ট সময় অন্তরের আমি একটা করে ভ্যালু নেব এবং সেই ভ্যালুটা নেবার পর যদি আমরা সেটাকে গ্রাফে প্লট করতে যাই, তাহলে দেখতে পাবো যে কোনো একটা সময়ে সেটার মান ধরো 0, ধরো ভোল্টেজে আছে। এবার আমরা তখন যখন ডিজিটাল সিগন্যাল তৈরি করি তখন কিভাবে করি, ধরে নাও কোনো মুহূর্তে একটা সিগন্যালের মান আছে 0 থেকে 5 ভোল্টের ভেতরে, তখন আমরা সেটাকে ধরে নিলাম যে 0। আবার একটা কোনো মুহূর্তে একটা সিগন্যালের মান আছে 5 ভোল্টের বেশি, তখন সেই মুহূর্তে ওই সিগন্যালটার মানটাকে আমরা ধরে নিলাম 1। তো এইভাবে ডিজিটাল সিগন্যাল তৈরি হয়। খেয়াল করে দেখো, ডিজিটাল সিগন্যালের মানটা কিন্তু এক্স্যাক্ট মানটাকে ধরছি না। মানে যদি 0 থেকে 5 ভোল্ট থাকে তাহলে ভাবলাম যে 0, না হলে ভাবলাম 1। এক্স্যাক্ট মান কিন্তু আমি পেলাম না। ঠিক আছে? তার মানে এক্স্যাক্ট যে মানটা ছিল সেটা কিন্তু আমার হারিয়ে গেল। ঠিক আছে? তো এবার ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই তৈরি হয় আমাদের সিগন্যাল, 0 1 0 1 এই আকারে সিগন্যালগুলো থাকে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, একটা অ্যানালগ সিগন্যালের মানকে প্রথমে নোট ডাউন করা হয়, তারপর সেটাকে সেই মান অনুযায়ী একটা গ্রাফে প্লট করা হয়। যদি মানটা কমের দিকে থাকে তাহলে ওটাকে ধরা হয় ওটা 0, আর না হলে ওটাকে ধরা হয় ওটা 1 আছে। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। এদিকে অ্যামপ্লিটিউড, এদিকে হচ্ছে টাইম। তার মানে ডিজিটাল সিগন্যাল কিভাবে তৈরি হচ্ছে, যে কোনো সিগন্যাল থেকে একটা মান নিয়ে সেই মানটার তুলনা করে হয় 0 বসানো হচ্ছে, না হয় 1 বসানো হচ্ছে। ঠিক আছে? এবং এটার মান কীরকম দেখো, এটাকে আমরা বলি ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট মানে 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 ধারাবাহিক নয়, যেটা এরকম একটা সিগন্যাল। কেন? কারণ হচ্ছে যে ধরো আমি টেম্পারেচারের কথা বলছি, টেম্পারেচারকে ধরো আমি নিয়ে এরকম প্লট করছি। তো টেম্পারেচারের ক্ষেত্রে কি দাঁড়াবে আমার ব্যাপারটা? টেম্পারেচারের ক্ষেত্রে ভাবো যে আমি প্রত্যেক সেকেন্ডের মান নিয়ে তো করব না, কি করব, আমি ধরো প্রত্যেক দিনের টেম্পারেচার মাপছি, সেটাকে আমি 0 বা 1 ধরছি। তার মানে আমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে অরিজিনাল সিগন্যালটা রিড করার মধ্যে আমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে। সেই জন্য এই সিগন্যালটাকে বলা হয় ডিসক্রিট সিগন্যাল। মানে এটা ধারাবাহিক না, এটা ছাড়া ছাড়া আলাদা আলাদা থাকে। ঠিক আছে? তো এই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল তোমরা মোটামুটি মনে হয় বুঝেই গেলে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এরপর যে আছে নেটওয়ার্কের, সেগুলো বোঝাবো। আচ্ছা, ওই এনকোডিং সিস্টেমটা বলে দিই। এনকোডিং সিস্টেমটা হচ্ছে যখন আমরা কোনো অ্যানালগ সিগন্যালের
মান নিয়ে সরাসরি এনকোডিং করি সেটাকে বলে কারেন্ট স্টেট এনকোডিং। আর যখন কোনো একটা সিগন্যালের মান বাড়ার দিকে আছে তখন সেটাকে আমরা নিই 1, আর যখন কমার দিকে আছে তখন সেটাকে নিই 0। এইরকম ক্ষেত্রে যদি আমরা 0, 1 দিয়ে সিগন্যাল তৈরি করি ডিজিটাল, সেটাকে বলা হয় স্টেট ট্রানজিশন এনকোডিং। বুঝতে পারলে? কিছুই না, একটা বেসিক্যালি তো এনকোডিংই হচ্ছে, কারণ আমরা নিচ্ছি তো অ্যানালগ সিগন্যাল, তারপর তো সেটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি। বুঝতে পারছো? একটা ছোট একটা এক্সাম্পল বলি, ভাবলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও তোমার কাছে একটা রিস্ট ওয়াচ আছে বা একটা দেয়াল ঘড়ি আছে। তো দেয়াল ঘড়িতে আমরা কটা কাঁটা দেখি বলো তো? দেখবে 3টে কাঁটা থাকে আমাদের, ঘন্টা থাকে, মিনিট থাকে, সেকেন্ড থাকে। আর ডিজিটাল যে ঘড়িগুলো থাকে, অনেক ঘড়িতে দেখবে ওই সেকেন্ডের কাঁটাটা থাকে না। তাহলে তুমি ডিজিটাল যে ঘড়িতে যে মানটা পাচ্ছ, সব কটা মান কিন্তু পাচ্ছ না। বেশিরভাগ ঘড়িতেই তুমি ওই সেকেন্ডেরটা বাদ দিয়ে মিনিটটা পাচ্ছ আর ঘন্টাটা পাচ্ছ। এই যে পদ্ধতিটা, এই জন্যে বলা হচ্ছে যে ডিজিটাল সিগন্যালটা একদম অ্যাকিউরেট সিগন্যাল হয় না, একটু ডিভিয়েট করে। এনিওয়ে, অনেক ঘড়িতে বর্তমানে সেটাও করে দিয়েছে, অনেক উন্নত করা হচ্ছে, যেখানে সেকেন্ডও আসছে। তো এই যে পদ্ধতিটা, এটাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের ক্লাসে এইটুকু রাখছি, পরের ক্লাসে নেটওয়ার্কের পরের অংশটা করাবো। থ্যাংক ইউ সকলকে। ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।